নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে সকাল সকাল আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই মুহূর্তে আছি আমার সেই প্রাথমিক বিদ্যালয়ের সামনে। দেখতে পাচ্ছেন যেখানে আসলে আমার মূল যে শিক্ষা ভিত তৈরি হয়েছিল সেখানে দাঁড়িয়ে আছি আমি। সেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। এখানে আসার পরে আসলে আমি এখানে অনেক কিছু পরিবর্তন দেখতে পেলাম, যার জন্য আমি এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আমার এই ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই বিদ্যালয়ে আমি ছোটোবেলায় আসছিলাম, এখান থেকেই পড়ালেখা করছি। এখান থেকে করার পরে এখন আমি শহরে গেছি। এই বিদ্যালয়টাই ছিল ঠিক ঠিক ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ছিল। আর ওই পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন ছোট্ট করে, ওই যে ওই ঘরটা, ওই ঘরে ছিল দুর্গা মন্দির। আপনাদেরকে একটু নিয়ে যাব, এখানে দেখাবো সেই দুর্গা মন্দির। আর এইখানে বেশ কিছু পরিবর্তন ঘটছে, বেড়াটা দেওয়া হয়েছে, গেট, এই যে গেটের এখানে গাছ লাগানো হয়েছে। এগুলো এক সময় হয়তো বা শোভাবর্ধন করবে। যে আমার পিছনে এই যে এই জায়গাটার মধ্যে না, ঠিক এই জায়গাটার মধ্যে যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এই বটগাছটা তো ছোট। এখানে ছিল বিশাল বড় এক বটগাছ, যেই বটগাছের নিচে আমরা বসে টিফিন খেতাম, বসে বসে একটু রেস্ট নিতাম। এখন কিন্তু সেই বটগাছ আর নাই। এখানে ছিল আসলে মূলত একটা বেড়ার ঘর, যেখানে আমার সিনিয়র যারা ছিল তারা এখানে পড়ালেখা করতো। আর এই স্কুলের মাঠ এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন মন্দিরের মাঠ, এই দুটো মিলেই এখানে আসলে একটা মাঠ ছিল। সেই একই মাঠে আমরা ফুটবল খেলতাম, আর মেয়েরা বউসি খেলতো। আসলে এখানে খুব তখন ভালো লাগতো। তা আসার পরে দেখতেছি এখানে অনেক কিছু পরিবর্তন। এই পুকুরটা এক সময় ছিল না, এটা পরবর্তীতে মনে হয় কাটা হয়েছে। তো বুঝতে পারছেন এখানে কত কিছু পরিবর্তন ঘটছে ভাই, প্রচুর পরিবর্তন ঘটছে। এখানে না আসলে আপনাদেরকে বুঝাইতে পারতাম না। এই হরিবাসরটা আমি নতুন করে না, এটা আমি হইতে দেখছি। তবে এই যে দেখেন, এটা ছিল দুর্গা মন্দির। এই যে এটা ছিল দুর্গা মন্দির। দেখি এখানে কি কি আছে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন পরিত্যক্ত অবস্থায় আছে। আর এখানে যে লাইট দেখতেছেন, এই কারেন্টের ব্যবস্থা মানে পরবর্তীতে করা হয়েছে এখানে। এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাতে আসলে দুর্গা মন্দির বানানো হয়েছে। হ্যাঁ, এইখানে ছিল হলো কালী মন্দির। কালী মন্দিরটাকে একটু সংস্কার করছে। এটা কালী মন্দির বলতে এখানে শুধু ঘর ছিল না, ঠিক এখন যেখানে আছি এটা ছিল দুর্গা মন্দির। এখানে দেখেন এই যে দুর্গা মন্দিরে এখানে বেশ কিছু জায়গা করা আছে। এখানে মূর্তি করা হয়েছিল সম্ভবত এই বছর। তো এখানে দুর্গা পূজা হয়েছিল সম্ভবত। এখানে যে বাড়িটা দেখতে পারতেছেন, এই রাস্তা ধরেই আমরা এক সময় আসতাম এবং এই বাড়ির পাশ দিয়ে, এই বাড়িটাতে দেখেন এখন বিল্ডিং আছে। এক সময় এই বাড়িটা ছিল মাটির ওয়াল। এই বাড়িতে যারা ছিলেন আমাদেরকে আমরা কাকা কাকিমা বলতাম। অনেক সময় এই বাড়িতে এসে পানিটা নিয়ে খাইছি। বাড়ির আজকে কত পরিবর্তন না, দেখেন দেখেন এই ঘরগুলো ছিল না। আরও এইদিকে দেখেন, এইদিকেও বেশ কিছু বাড়ি হয়েছে, এই বাড়িগুলো ছিল না। তো এই হচ্ছে অবস্থা আর কি, গ্রামের বাড়ির পরিবেশ এমন। আর ঠান্ডা, আমি বলি যে গত বছর আসছিলাম, ঠিক সিমিলার ঠান্ডা অনুভব করতেছি এদিকে। আসলে ভাবছিলাম যে এই বছর মনে হয় অনেক ঠান্ডা, কিন্তু না, ওরকম না। গত বছর যেরকম ঠান্ডা ছিল ওরকমই ঠান্ডা এই বছরও। আর বছরে মোটামুটি এক দুইবার আবার আসা হয় এই গ্রামের বাড়িতে। এরকম আসলে গ্রামীণ একটা ভাইব পাবেন। রাস্তাটা খুব সুন্দর দেখতে লাগছে, দেখুন কত পরিষ্কার। মনে হচ্ছে কেউ যেন ঝাড়ু টাড়ু দিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে রাখছে। রাস্তা আসলে কেউ ঝাড়ু দেয়নি, কারণ রাস্তাতে মানুষ যাওয়া আসা করতে করতে এমনিতেই পরিষ্কার। এই বাড়িগুলো নতুন নতুন করা হয়েছে, এগুলো এতগুলো বাড়ি ছিল না এদিকে। আজকে আমার গ্রামের বাড়ির কিছু ফুটেজ আপনাদেরকে দেখানো, কারণ হচ্ছে গ্রামের বাড়িতে অনেকদিন পর আসলাম, এসে দেখি যে অনেক কিছু পরিবর্তন, বাড়িঘর অনেক কিছু হয়ে গেছে এদিকে। এই রোডটা দিয়ে মুসলিমদের যে কবরস্থান, সেই কবরস্থান ওইদিকে যাওয়া যায়। ওইদিকে এখন আর যাব না, তবে আমি এখন বাড়ির দিকে যাব। এইদিকে হচ্ছে আমার বাড়ির রাস্তা। দেখেন কত আধুনিক হয়ে গেছে। দেখেন এই যে একটা এটাকে বলা হয় আসলে আমাদের যে পাওয়ার টলি, সেই পাওয়ার টলি বলে, টান বা অনেক কিছু
বহন করতে পারে, মাটি কাটতে পারে। কি সুন্দর ঘাস! এইগুলো আখের মতো দেখা গেলেও এগুলো কিন্তু আখ না, এগুলো হচ্ছে ঘাস, গরুর জন্য লাগানো হয়েছে। কি মাখা জিত তেল দিল? মাথা তেল দিলে কি দেয়? খারাপ লাগছে? সকালে তেল দিস? আচ্ছা, এগুলো কি মা? বেগুন? কালকে বাজার বের করতেছেন? বাড়িতে আসলাম, বাবা মার কথা শুনে আমার আসলে কেমন লাগতেছে জানেন? আশ্চর্য হবেন হয়তো বা, যে বাড়িতে যে শাকসবজি বুনছে সেই শাকসবজি আসলে খেয়ে শেষ করতে পারতেছে না, বাজার থেকে কিনবে কি, এই হচ্ছে তাদের বক্তব্য। কেন আম গাছ, আম গাছের উপরে দেখেন যে সিম গাছ উঠে গেছে। তো এই দেখেন কত বড়, এই গায়ে পুরো আম গাছটা ঢেকে গেছে একবারে, এটা ঢেকে গেছে। তো এরকম যদি ঢেকে যায়, আর কালকে এখানে একটা দেখছিলাম এরকম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর ভালো। এই যে দেখেন এইখানে কতগুলো সিম, হ্যাঁ, তো এরকম প্রচুর আছে, এরকম অসংখ্য অসংখ্য এরকম আসলে সবজি আছে, যে সবজিগুলো বাড়িতেই উৎপাদন করা হয়। তো এই সবজিগুলো থাকার কারণে মানুষ হচ্ছে মাত্র 2 জন। তো এর একটা ঝোঁকা যদি এরকম তোলা হয়, তাহলে বুঝতে পারছেন যে 2টা মানুষ কতগুলো খেতে পারে। এটার নাম কি কয়েক দি তুই? ও সরি। কি করতেছে? দেখাবো না নে, ওই যে দেখাবো না নে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা।